রোজা, তো এখানে কি অন্য কেউ ওর থাকার কথা ছিল নাকি? আমি পুলিশ থাকার কথা। রোজা, তুমি গাঁজাটাজা খাইছো নাকি? আমি না, কেন? রোজা, তাহলে তুমি কি আমার শরীরের পুলিশের ইউনিফর্ম পরাটা কি দেখো না? তাহলে তুমি কি আসলেই পুলিশ? রোজা, আমি কোন পোস্টে? রোজা, ওসি। আচ্ছা, তুমি কি এখন গোয়েন্দার মতো কি শুধু প্রশ্ন করেই যাবে নাকি গাড়িতে উঠে বসবে? দেখো, পুরো ক্যাম্পাসের সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। রোজার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও ওখানেই মেরে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। রোজা ড্রাইভ করছে আর আমি চুপচাপ ড্যাব ড্যাব করে রোজার দিকে তাকিয়ে আছি। রোজাকে এই ড্রেসে এক কথায় অসাধারণ লাগছে। রোজা আমাকে এইভাবে তাকিয়ে থাকাতে দেখে লজ্জা মাখা মুখে বলল, রোজা, ওই এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছ? আমি তোমাকে। রোজা, আমাকে দেখার মতো আমার মাঝে এমন কি আছে? আমি বলতে পারলাম না, কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। রোজা, তাই? আচ্ছা, এই কয়দিন না আমাকে ভয় পাইতা, এখন কি ভয় লাগছে না? না, ভয় কেন লাগবে? রোজা, আমার সাথে ফাজলামি, কষ্ট দিলে, আমাকে ছাড়া অন্য কোনো সাথে তাহলে তোমাকে জেলে ভরে দিতে পারবো। আমি রোজার কথা শুনে এখন ভয় লাগতে শুরু করল, কারণ এ মেয়ের কথা বলা যায় না, বিনা কারণে জেলেও ঢুকিয়ে দিতে পারে। আমি রোজার দিকে থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আমার অবস্থা দেখে রোজা হেসে ফেলল। কিছুক্ষণ পর রোজা আমাকে নিয়ে লেকের পাড়ে আসল। রোজা আর আমি একটা বেঞ্চে বসে আছি, কেউ কোনো কথা বলছি, নিরাপত্তা ভেঙে। হঠাৎ রোজা বলল, রোজা, তোমাকে একটা প্রশ্ন করি। আমার দিকে তাকিয়ে বলল। আমি বলো। রোজা, ক্যাম্পাসে তোমার সাথে যে মেয়েটা বসেছিল সেটা কি আমার সতীন? হাসি মুখে বলল। রোজা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারিনি। ওর এ প্রশ্নের জবাব কি দিব তা ভেবে পাচ্ছি না। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, রোজা, এই শোনো, আমি কিন্তু অন্য কারোর সাথে আমার স্বামীর ভাগ বসাবো না। তুমি শুধু আমার। অন্য কোনো মেয়ের তাকালে তোমাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দিব। কিছুটা রাগী গলায় বলল। আমি বুঝেছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। রোজা বলো, আমার কাঁধে মাথা রেখে বলল। তুমি জানলে কিভাবে যে ওই মেয়ের সাথে আমার কিছু চলছে? রোজা, আমাদের বিয়ের আগে আব্বু বলেছিল তুমি একটা মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়ে নাকি তোমার সাথে খেলা করছে। আর আজকে তুমি আর ওই মেয়ে ক্যাম্পাসের একবার কর্নারে বসেছিলে, তাই আমার আর বুঝতে বাকি রইল না এটাই সে মেয়ে। রোজা এক নিঃশ্বাসে বলল। তোমার কি আমার উপর কোনো রাগ বা কষ্ট নেই? রোজা, রাগ বা কষ্ট থাকবে কেন? এই যে তোমার স্বামী যে অন্য মেয়ের সাথে বসেছিল, রোজার মনের কথা জানার জন্য বললাম। রোজা, আমি কি মানুষ নাকি যে আমার কষ্ট থাকবে? এখন চলো, এখানে ভালো লাগছে না। বলেই রোজা সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসল। রোজার আচরণ দেখে বুঝলাম ও অনেক কষ্ট পেয়েছে। কেন যেন এই মেয়েকে বুঝতে পারছি না, পুরো অদ্ভুত একটা মেয়ে। আমি গিয়ে রোজার পাশে বসলাম। রোজা কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগল। আমার নিজের ভিতর কেমন যেন একটা গিল্টি ফিল হতে লাগল। রোজারকে কি বলবো তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রোজা একটা মলের সামনে গাড়ি থামিয়ে বলল, রোজা, নামো। আমরা এখানে কেন এসেছি? রোজা, ওই তুই নামবি নাকি অন্য কোনো পদক্ষেপ নিব? রাগে লাল বর্ণ ধারণ করে আছে। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে রোজার পিছনে পিছনে চুপচাপ হাঁটছি। হঠাৎ রোজা একটা মোবাইলের শোরুম ঢুকল। আমি একটু দাঁড়িয়ে ভাবলাম রোজা এখানে কেন এসেছে। কিছু না ভেবে দোকানের ভিতর ঢুকে পড়লাম। রোজা একটা মোবাইল সিম কার্ড কিনল। আমি চুপচাপ দেখে যাচ্ছি। মোবাইলটা দেখে আমার লোভ এসে পড়ল, মন চাচ্ছে যদি এই মোবাইলটা আমার হতো। রোজা বিল পেমেন্ট করে আবার বেরিয়ে পড়ল। আমিও রোজার পিছে পিছে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর রোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। আমার দিকে তাকাতেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম। রোজা আর আমি রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করলাম, কিন্তু রোজা আমার সাথে কোনো প্রকার কথাও বলেনি। আর একটা লজ্জাজনক কথা, সব পেমেন্ট রোজাই করেছে, কারণ আমি বেকার। কিছু সময়ের পর দুজনেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই